আব্বা গো, আমি সাপুনের বাড়িতে পড়াতাম না, সাপুন বারণ করেছে গো, ওর ছেলেকে পড়াতে মানা করেছে। আরে রাকেশ, করোনায় একটু পানি নাই, তুই কোথায় গেছিস রে হারামির বাচ্চা? সারাদিন খেলে বানাবি হারামির বাচ্চা। ভাই এখন টাইম হলো আসা, কতক্ষণ ধরে বসেছি জানো তুমি? যেদিন তুমি সরকারি চাকরি পাবে সেদিন তুমি আমার কাছে আসবে, নচেত তুমি আমার কাছে আসবে না। তুমি আমার একটা রূপ দেখেছো, কিন্তু আর একটা রূপ দেখোনি। এরপরে যদি তোমাকে দেখি তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতেই পারছো। আব্বা গো, আমি সাপুনের বাড়িতে পড়াতাম না, সাপুন বারণ করেছে গো, ওর ছেলেকে পড়াতে মানা করেছে। কেন রে বাপ, তোর মতন ভালো মাস্টার গ্রামে, তোর কত নাম ডাক, তোর কেন টিউশন থেকে তুমি বাদ যাও? বাড়িতে তোমাকে এখানে পড়াতে দেয় না? তোমার কি অন্যদিকে তাল আছে? না আব্বা, 2 ঘন্টা করে পড়াই, আমি 3 ঘন্টা করে পড়াই। সবার সপ্তাহে 3 দিন পড়াই, আমি 5 দিন করে পড়াই। তাও কেন আমার এরকম? দেখ, আমাদের কত অভাবের মধ্যে সংসার। আজ তোর মা মরে যাওয়াতে আমি বাড়ি থেকে কোথাও যাইতে পাই না, আর এই বাড়ি ঘর নিয়ে আমাকে সকল সময় আমাকে এইখানে থাকতে হয়েছে। আজ গুলাতে চাইতে ধান ভরবো, একা পাচ্ছি না তোদের লেগে। তোরা গেছিস টিউশনে, আর একজনের গেছে ভলেন্টারি করতে। বাড়ি যা দিয়ে 2টা ভাত খাগা দিয়া, ওই ছাগলটার লেগে 2টা ঘাস কেটে লিয়ে আয়। ঠিক আছে আব্বা। আমি আবার সাইকেলে ওই যাবো ওই পাড়ায়। এটা করো, মনে করবা ভুল যদি হয়। স্যার এটা কি? আরে ये इसी में से बसन पूजा যে কজন কিনবাদি চল হয়ে গেছে। দেখি প্রথমে তো ভুল, মানে a প্লাস y হবে, নিলাও। আর এখানে b প্লাস a, আচ্ছা ভালো করে মনে ঢুকিলাও ভালো করে। আজ আমার বোটা থাকলে কি আমাকে ঝাড় দিতে হয়? মেয়ে কিনা আছে তো সে কুতি কুতি যে ঘুরে বেড়ায়, মানা থাকলে যা হয়। ছেলে পেলে আমার কুতিতে ভেসে গেল। মানা থাকলে ছেলে পেলে বুঝতে পারে মায়ের কত গুণ। আজ বাপকে দিতে হয়েছে ঝাড়, গরুর ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়নি এখন তোর। আর আমার সে রাকেশ বেটা যে বাটফার কি যে করছে, যে গরুকে 2টা চারা দিই, ভুসি করি, এসব যে নাটে পানি দিই 1 বালতি, এক বালতি পানিও নাই রে। সে আমার বেটা যে কুতি যায়। আরে রাকেশ, গরু বছর কি বেঁচে দেবো নাকি তোদের লেগে? বেচারা আমার কি বলছো? তোকে কি বলছে মানে? গরু নাই, একটু পানি নাই, তুই কুতি গেছিস না হারামির বাচ্চা? একটু পাড়া একটু ব্যাটে গেছিলাম। সারাদিন খেলে বানাবি হারামির বাচ্চা। হারামির বাচ্চা ভাত খাচ্ছে আর লোকের বাড়ি বাড়ি বেড়াচ্ছে। করোনাতে পানি নাই টানি নাই, একটু আমার হেছে মরণ। আব্বা চলে আনো। ঠিক আছে যা। এই নাও তোমার টাকা। ভাই এখন টাইম হলো আসা, কতক্ষণ ধরে বসেছি জানো তুমি?
2 ঘন্টা হয়ে গেল আসা। কি করবো বলো, ঘুম থেকে উঠতে তো 11টা বেজে যায়। 11টা? তো তুমি পারবা আমাদের বাড়ি গরু আছে, বাছুর আছে, ঝাড় দেওয়া, থালি বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, খাতে দেওয়া, তুমি কি পারবা? কি করবো, তুমি শিখিয়ে দিবে। আমি শিখিয়ে দিলে পারবা তুমি? হ্যাঁ, আমাদের মানে আছে নাকি, সব পারবো, তুমি শিখিয়ে দিবে। আমি শিখিয়ে দেবো, তুমি পারলে হলো। ঠিক আছে। আরে তুমি কি জানো, আমার কাছে যতক্ষণ ছাত্র টিউশন পড়তো সব এক এক করে ছাড়িয়ে গেছে। তোমার বেলায় এই কেন হয়? আমার কপালটাই খারাপ, আমার সব সময় এরকম হয়। আমরা 2 ভাই 2 বোন, আমি সবচেয়ে বড়, আমাকে সব দায়িত্ব নিতে হয়। আমার বাবা মুরব্বী মানুষ, কাজ কাম করতে পারে না। আমারও টিউশনের সময় হয়ে গেছে, আমি টিউশন পড়তে আসছি, তুমি বাড়ি যাও। ঠিক আছে। ভাই কোথায় গেছিলেন? আপনার জন্য তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ, একটু বাজার গিয়েছিলাম, দরকার ছিল। কিছু বলছিল নাকি? হ্যাঁ, একটু দরকার ছিল আমার। বল কি বলছিস? আপনার এই ঘরটা টিউশন পড়ানোর জন্য নিতাম। কিন্তু টিউশন তো পড়াবি, সে তো ঠিকই আছে ভাই। না না, এই ঘর দেওয়া যাবে না, বুঝলি? তুই ঘর আমি কোথাও গিয়ে দেখ, এই ঘর দেওয়া যাবে না। দেখছিস তো কত মালপত্র রাখা আছে আমার, কোথায় রাখবো বল? যাতে পারবে না। হাত জোর করে বলছে আপনি দেন না, আর টিউশন পড়িয়ে আমার দিনটাতে যায়, সংসার চালায় আমি, আপনি ঘরটা দেন। হাত জোর করে বলছে আপনারা, প্লিজ এই যা তো, ফালতু বকবক করিস। যা যা, সমান দেন। আপনার হাত ধরে বলছে দেন আপনি। হে সব। আমার তো বেশি রোজগার করতে না, তোমার বাবাকে আমাকে মেনে নেবে? আমি টিউশন পড়ে খাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে বুঝি কত। আব্বু আব্বু, কে? ও সিদ্রামা, বল কি খবর তোর? তুমি বলেছিলে না সব খাবারটা আমি এনেছি। ও হ্যাঁ, তো বলেছিলাম। তো এই ছেলে না? হুম। তোমার নাম কি বাবা? ইউসুফ শেখ, তুমি কি করো এখন? টিউশন পড়াই। টিউশন করো না? কোনো সরকারি চাকরিতে ইন্টারভিউ দিয়েছো? হ্যাঁ দিয়েছিলাম, পাইনি আমি। তো তুমি প্রাইভেট পড়ে ক টাকা ইনকাম করো? মাসে 10,000 টাকা পাই। তো বর্তমান যুগে 10,000 টাকা ইনকাম করে সংসার চলবে? তো তুমি জানো আমার মেয়ের মাসিক কসমেটিক্স খরচা কত হয়? আমার মেয়ের কসমেটিক্স খরচাতে তুমি দিতে পারবে না, আবার তুমি 5-10,000 টাকা ইনকাম করে তুমি সংসার চালাবে কি করে? সরকারি চাকরির জন্য অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি আমি, ওর মধ্যে একটা না একটা তো হয়ে যাবে। তো ঠিক আছে, যেদিন তোমার চাকরি হবে সেদিন তুমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে। নচেত তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে দেখি, তোমার মেয়েরে আমি ট্যাং হাত পা ভেঙে ওই নদীর জলে ফেলে দেবো, বুঝেছো? হ্যাঁ, আশা করি বুঝেছো। যাও, তুমি এখন যেতে পারো। সরকারি চাকরি পাওয়া তো খুব কঠিন আজকাল, বেসরকারি চাকরি পেলে কি হবে? যেদিন তুমি সরকারি চাকরি পাবে সেদিন তুমি আমার কাছে আসবে, নচেত তুমি আমার কাছে আসবে না। তুমি আমার একটা রূপ দেখেছো, কিন্তু আর একটা রূপ দেখোনি। এরপরে যদি তোমাকে দেখি তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতেই পারছো। যাও, তুমি এখন যেতে পারো। যা, তুই ঘরে যা। আপু জেদাই গেল। ভালো করে খেলো, ভালো করে খাও, ভালো করে খেলো, খাবারের উপর রাগ করতে নাই। ভাই তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে ভাই, সরকারি চাকরি ওর ছেলের সাথে বিয়ে হয়েছে ভাই। ভাই ভাই শান্ত হ, নিজেকে কন্ট্রোল কর, শান্ত হ ভাই। উঠ 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 উঠ। ভাই উঠ। নুটু চাচা, নুটু চাচা। কে? ও আমার ইসু বেটার কি হলো? ইসু বেটার কি হলো গো? কি হলো বাপ, কি হলো? কিসের জন্য হলো? ই যাকে ভালোবাসতো তার অন্যজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই শুনে জ্ঞান হারাচ্ছে। তো এই কথা তো আমাকে বলতে
হাতে পায়ে ধরতাম। নিয়ে চ আমার ঘরে নিয়ে চ। ডাক্তারকে ফোন কর রে।